দর্শক দেখুন, সিপিএম এর বং কানেকশন। বাংলাদেশ আবহে বসুর নামাঙ্কিত কর্মসূচিতে বার্তা দিতে চাই আলিমুদ্দিন স্ট্রিট। নিচে লেখা, সিপিএম এ এখন সম্মেলন পর্ব চলছে। বহু জায়গায় প্রশ্ন উঠেছে, বাংলাদেশ প্রশ্নে দল কেন নীরব? কেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সংগঠিতভাবে পথে নামা যাচ্ছে না? এই প্রশ্ন যখন উঠছে দলের অন্দরেই, তখন বং কানেকশন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, তাকে আমন্ত্রণ করা হচ্ছে সিপিএম এর কর্মসূচিতে। কবে সেটা হবে আগামী 17ই জানুয়ারি, যেটা আমি দেখছিলাম দর্শক। আগামী 17ই জানুয়ারি সেটা হবে কলকাতার নিউ টাউন এলাকাতে। জ্যোতি বসুর একটা বিষয় আমি দেখছিলাম, আমি আপনাদেরকে একটু বলতে পারি, যেটা কি বং কানেকশন হিসেবে বলা হচ্ছে। যখন এইসব প্রশ্ন উঠছে যে যখন বাংলাদেশে এইসব চলছে, তখন কেন দল নীরব, কেন দল প্রকাশ্যে প্রতিবাদে নামছে না, তখন আগামী 17ই জানুয়ারি বসুর প্রয়াণ দিবস। ওই দিন নিউ টাউনে জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের অংশ বিশেষের উদ্বোধন করবেন পলিট ব্যুরোর সমন্বয়ক। ওই অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে, যিনি বাংলাদেশের নাগরিক। কেন রেজওয়ানা? সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের জবাব, বাংলাদেশের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দুপরের বাংলায় মুক্তিযুদ্ধের চেতনাও বিদ্যমান, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে। সেই পরিস্থিতিতে আমরা মনে করি গল্পটা যেটা দেখতে পাচ্ছি মিডিয়াতে প্রকাশ পেয়েছে, আমরা মনে করি ঐক্য বজায় থাক। সিপিএম সূত্রে খবর, ওই অনুষ্ঠানে রেজওয়ানাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলেও তিনি সঙ্গীত পরিবেশনও করবেন। রেজওয়ানার জন্ম বাংলাদেশের রংপুরে, তিনি বাংলাদেশেরই নাগরিক। যদিও পশ্চিমবঙ্গের সঙ্গে তার দীর্ঘযোগ, বিশ্বভারতীর ছাত্রী ছিলেন তিনি। সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন, যখন পশ্চিমবঙ্গের সঙ্গে এত নিবিড় যোগ ইত্যাদি, বাংলাদেশে যেটা চলছে সেটা নিয়ে রেজওয়ানা চৌধুরী কি কোনো প্রতিবাদ করেছেন? ওখানে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন চলছে, যাকে দুই দেশের একটা সম্পর্কের সেতু হিসেবে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সিপিএম এর তরফ থেকে, যে চলছে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ওনাকে আমরা আনছি, এনে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি, এটা আর কি বোঝানোর চেষ্টা হচ্ছে। কিন্তু প্রশ্ন, উনি আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে হয়তো কানেক্টেড, সব ঠিক আছে, কিন্তু যা চলছে বাংলাদেশে, সেটা নিয়ে কি উনি কখনো কোনো প্রতিবাদ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা? সেই অর্থে প্রতিবাদ যেটা নিয়ে একেবারে বিরাট নজরে আসবে। দেখেছেন কি, আমি দর্শক, আমার নজরে আসেনি, যদি আপনাদের নজরে আসে বলবেন। আমার নজরে আমি দেখিনি যে উনি এটাকে নিয়ে বিরাট করে মুখর হয়েছেন যে কেন চলবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন। আমি দেখিনি দর্শক, সেটা আপনারা বলবেন যদি আপনাদের নজরে আসে। এখন দর্শক কি বলবেন? দেখলেন তো, রিপোর্টে বলা হচ্ছে যে সিপিএম এর অন্দরই প্রশ্ন রয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যা চলছে সেটা নিয়ে আমরা কেন প্রতিবাদ করছি না। আমরা নানান সব ইস্যুতে প্রতিবাদ করি, হয়তো এই প্রশ্ন উঠবে, ওঠার কথাও, যে অন্যান্য বিদেশে, আরো অনেক দূরে আর কি, বিদেশ বলতে বাংলাদেশটাও বিদেশ, আরো অনেক অন্যান্য দেশে কিছু ঘটলে আমরা তার প্রতিবাদে এখানে নামি,
কিন্তু পাশের দেশ বাংলাদেশে এইসব চলছে, কেন আমরা প্রতিবাদ করছি না? এই প্রশ্ন দলের অন্দরে ওঠাটাই স্বাভাবিক। যদি দু একজনও একটু শুভবুদ্ধি সম্পন্ন লোকজন থাকেন, তারা এই প্রশ্ন তুলবেন। তো সেটাই আর কি ব্যাপার। যখন ওই ওই প্রশ্ন রয়েছে অলরেডি দলের অন্দরে, এর মধ্যে আবার রেজওয়ানা চৌধুরীকে আমন্ত্রণ করা হচ্ছে এই আবহে অন্য সময় করলে কেউ কিছু বলতেন না। এই আবহে যে একদিকে চুপ, অন্যদিকে আবার তাদের দেশের লোককেই অতিথি হিসেবে আনা, এটার ব্যাপার কি? এটার উদ্দেশ্য কি? বলছেন যে কি সম্পর্কের বার্তা ইত্যাদি, কিন্তু আসল উদ্দেশ্য কি? এই প্রশ্ন উঠবে না? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি জানি না সিপিএম কি চাইছে, কি করতে চাইছে। আমার যেন কোথাও মনে হচ্ছে যে এটাও আরো একটা আত্মঘাতী সিদ্ধান্ত সিপিএম এর। এটা আমার কোথাও মনে হচ্ছে, ভুলও হতে পারে। সিপিএম এর যারা আছেন তারা তো মানবেন না সেটা। তারা সিপিএম এর যারা আছেন বলতে যারা লিড করছেন আর কি, যারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা তো মানবেন না। তারা বলবেন যে না, যা করেছি ঠিক করেছি, অহেতুক মেরুকরণ করা হচ্ছে, সেখানে আমরা একটা সম্প্রীতি বা একটা ইত্যাদি এই সব করার চেষ্টা করছি বলা হবে সিপিএম এর যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তাদের তরফ থেকে। কিন্তু আমার কোথাও মনে হচ্ছে এটাও একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এটা করলে মনে হয় না সিপিএম এর ভোট ব্যাংকে ভালো কিছু হবে। আমার এটা মনে হচ্ছে না। যেটা করা হচ্ছে এতে একটা অংশ খুশি হতে পারে, এখানকার যারা সংখ্যালঘু, তারা ধর্মীয় কারণে এই বামেদের প্রতি বা সিপিএম এর প্রতি হয়তো খানিকটা সন্তুষ্ট হতে পারে, খুশি হতে পারে, কিন্তু ওভারঅল কিন্তু একটা অসন্তোষ নতুন করে তৈরি হবে এই সিপিএম এর প্রতি। এমনিতেই সিপিএম এর হাল তো খুব একটা ভালো না। ভালো কি, আরজি করের সময় ভালো মুভমেন্টে ছিল, কিন্তু তাতেও তো লাভ হয়নি। আসলে সিপিএম এর প্রতি রাগটা মানুষের এখনো যায়নি, এটা অনেকবারই প্রমাণ হয়ে গেছে। তো সেই জায়গাতে যখন ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা চলছে, সেই সময়ে বাংলাদেশের সঙ্গীত শিল্পীকে আনা, শুধু অতিথি হিসেবে না, তাকে দিয়ে গানও নাকি গাওয়ানো হবে। এতে কি খুব ভালো কিছু হবে সিপিএম এর? মানে ওভারঅল ইম্প্যাক্ট কি সিপিএম এর জন্য ভালো হবে এই বাংলাতে? দর্শক বলবেন, আপনাদের যে ধারণা আপনারা বলবেন। আমার তো লাগছে না, আমার কোথাও মনে হচ্ছে এটা আরো একটা ভুল করতে চলেছে সিপিএম। দলের নতুন করে ইমেজ যেটা আর কি গড়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে ওই একটা অংশ মুসলিমদের হয়তো একটা অংশের মধ্যে একটা সন্তুষ্টি আসতে পারে, যারা বাংলাদেশে যা চলছে সেটাকে তারা মানেন না। মানে বাংলাদেশে যা চলছে, যেটাকে নিয়ে আমাদের এখানে অনেকেরই প্রশ্ন রয়েছে, কিন্তু এই বাংলারই মুসলিমদের বিশেষ করে একটা অংশ, বড় অংশ, তারা মানতে নারাজ। তাদেরও ওই একই বক্তব্য যে ভুল খবর ছড়ানো হচ্ছে, ওখান থেকে সব ফেক খবর ছড়ানো হচ্ছে, ভারতীয় মিডিয়া ফেক খবর করছে। তাদের ওই একই মত, যে মতটা বাংলাদেশ থেকে উঠে আসে। তো তারা হয়তো খুশি হতে পারেন, কারণ এই আবহে যেহেতু এই রকম এক মুখকে এখানে আনা হচ্ছে। কিন্তু বাকিদের সিম্প্যাথি, বাকিদের মন সিপিএম পাবে কি? এই যে কর্মসূচি যেটা করতে যাচ্ছে, এমনিতেই কোনো আওয়াজ নেই যা হচ্ছে, তার উপরে আবার নতুন করে ওখান থেকে নিয়ে আসা এই আবহে অতিথি। তো ফলে দর্শক বলবেন আপনাদের যা মত, কেনই বা সিপিএম এইরকম একটা সিদ্ধান্ত নিল। দেখুন, এটাও কিন্তু যেটা হচ্ছে সেটাও কিন্তু নিছকই ওই হঠাৎ করে সিদ্ধান্ত এরকম না বিষয়টা। রেজওয়ানা চৌধুরী বন্যাকে আনার পেছনে অঙ্ক আছে। এই অঙ্ক কষেই সিপিএম সিদ্ধান্ত নিয়েছে। এখন সেটা ভুল অঙ্ক হতে পারে, ঠিক অঙ্ক হতে পারে, কিন্তু অঙ্ক কষেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। হুট করে কেউ একজন বলে ফেললেন চলুন বলে দিই, ওরকম না। ওনাকে আনলে প্রশ্ন তৈরি হবে, এই আবহে অনেকে অনেক প্রশ্ন তুলবেন, এটা ভালো করেই আলিমুদ্দিন জানে। আলিমুদ্দিন এত কাঁচা অন্তত অফিস না,
এত কাঁচা দল তারা না, তারা সব জানে, সব জেনে বুঝেই এই আমন্ত্রণের ব্যাপারটা ফাইনাল হওয়ার আগেও এরা এরা মানে এরা এমন একটা দল, এরা অনেকবার বৈঠক করবে, এই একে তাকে জানাবে, অনেক অনেক বসে তারপরে সিদ্ধান্ত নেয়। ফলে এটা হুট করে সিদ্ধান্ত নেওয়া না, এটা অঙ্ক কষে। এখন সেই অঙ্কটা ঠিক না ভুল সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তবে আমার কোথাও মনে হচ্ছে যে এটা ঠিক হলো না, দলের পক্ষেও ঠিক হলো না। আর ওভারঅল যদি আমরা বলি, যার প্রতিবাদ আমরা করছি বাংলাদেশের এই সব অবস্থান নিয়ে, এবং যে বাংলাদেশ টানা ভারত বিদ্বেষী কথা বলে চলেছে, সেই সময়ে এর আগে আনলে আমরা এই প্রশ্ন তুলতাম না, বা পরবর্তী সময়ে সম্পর্ক ভালো হয়ে গেলে নতুন করে তারপরে আনলেও আমরা কিছু বলতাম না। কিন্তু এই আবহে আনার পেছনে যেমন দলের বিষয়ে ভাবছি বা বলছি, তেমনি সাধারণ মানুষ হিসেবেও পশ্চিমবঙ্গের একটি দলের এই যে অবস্থান, সেটা কিন্তু ভাবাচ্ছে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। দর্শক বলবেন, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।